আমাদের সামনে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মানিক সুকদার, কুসুমহাটি ইউনিয়নের নেক্সট ইলেকশনের ইনশাল্লাহ মেম্বার প্রতিপ্রার্থী। তিনি করোনা ভাইরাস সংক্রমণকালীন সময় থেকেই 2020-21 সাল থেকেই তিনি একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। সেটা হচ্ছে প্রতি বছর ঈদে উনি ওনার কাছ থেকে প্লাস হচ্ছে যারা এলাকার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছ থেকে টাকা উত্তোলন করে, যারা হচ্ছে দিনী লোকজন আছেন বা হচ্ছে একটু দুঃখী মানুষ বা হচ্ছে আর্থিকভাবে একটু সংকটে আছেন তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা সহযোগিতা করেন, বিশেষ করে ঈদের সময়। তো আজকে আমরা আসছি, আমাদের এখানে উপস্থিত আছেন প্যানেলে জনাব অনিম, জনাব তুলক, বদরুদ্দিনের নাতি জনাব ফাহাদ এবং নীরব। তো আজকে আমি প্রথম কোশ্চেন করছি যে হচ্ছে আমি নাসিম প্রথম কোশ্চেন করছি মানিক কাকাকে। আমাদের মানিক কাকা এখন আমরা তাদেরকে মেম্বার বলে সম্বোধন করলাম না, যে হচ্ছে উনি কেন উদ্যোগটা নিলেন যে হচ্ছে যে এলাকার লোকজনকে সহায়তা করার। জনাব মানিক সুকদার। আসসালামু আলাইকুম। আমি প্রথম উদ্যোক্তা এই করোনা থেকে আমি বাড়িতে ঢাকা থেকে আসলাম। আসার পর অনেক কামলা যারা পড়ে অনেকে গরিব মানুষগুলা দেখা গেল কাম কাজ নাই, অনেকের বাড়িতে তারা কাম কাজে যাইতে পারে না, অনেক সমস্যা। তো আমি ঢাকা থাকি, তো অনেকে জানে আমার সাথে ঢাকা অনেক পরিচিত স্যাররা আছে, কাজ টাজ করি অনেক বাসা, এরকম পরিচিত লোক তো আছে। এই সবাই আর কি ধরলো মানিক আমাদের তো কাম কাজ নাই, এলাকায় কি করুন, তো আমাদের যদি কিছুটা তোরা আইনা দেওয়া পারতি মানিক তুই, তাহলে সহযোগিতা হইতো। তখন আমি একজনের বুদ্ধিজীবীদের মোবাইলে কিছু বললে তোর কথা অনেক আসবে। তখন আমি একটা কাজ করলাম প্রথম স্টার্টিং এ, যে ঠিক আছে যেহেতু বলছেন দেখি চেষ্টা করে। তখন আমি একটা 5,000 টাকা দিয়ে বললাম কি যে ঠিক আছে, আমি একটা ছাড়লাম মোবাইলে যে আমি মানিক 5,000 টাকা দিলাম, আপনারা সকলে যদি এগিয়ে আসেন তাহলে আমি এইসব আয়তা আওলাবাদ মাতান্নগর তো আমাদের এলাকায় গরিব মানুষকেও আমি কিছু দিতে পারবো, আপনারা যদি সবাই সহযোগিতা হন। তখন এই গেতন ফকির বাড়ি এবং আওলাবাদ থেকে অনেক শিকড় একটা সংগঠন আছে, তারপর আমাদের প্রবাসী আয়তা প্রবাসী কল্যাণ তফিল থেকেও মানে অনেকে এগিয়ে আসলো আর কি। এই মানিক সুকদারের ডাকে বিদেশে প্রবাসে অনেকেই থাকে, দেখা গেল অনেকেই 1.5 লাখ টাকা তখন উঠে গেল। তখন আমি রোজার মাস কন্টিনিউ তাদের মাছ বেড়ে খাওয়ান দিলাম, আনা মুরগি কন পোলার চাল মুড়ি মানে একটা কন্টিনিউ। তখন আস্তে আস্তে প্রতি সময় খাওয়াই আর প্রতি সময় মানুষ হেল্প করতেছে করোনার সময়। একটা না তাতে আমার মনে হয় 5-7 লাখ টাকা, আমারও গেছে ওইটা 1 লাখ টাকার মতন, কিন্তু বাইরে থেকে আরো বেশি আসছে। একটা গ্রামে এরকম কিছু লোক আছে একটা গ্রামের স্বার্থ নাই। ঢাকা যেমন কুসু খ্যাত ক্যান্টনমেন্ট এক স্যার আছে, প্রতি সময় 10,000 12,000 15,000 টাকা আমাদের এই একটা গ্রামে, হ্যাঁ কোনো এখানে কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই হয়তো হ্যাঁ মা বাপ আত্মীয় স্বজন এবং তাদের দোয়ার লিগে আমাদের এই একটা গ্রামে সে সবসময় এখনো এবারও 10,000 টাকা দিচ্ছে মনে করেন যখনই বলি। তা এরকম কিছু ই লোক আছে আমাদের মাঝে, সকলে সবসময় আমাদের পাশে সবসময় থাকে। আমি খালি কইল এই জিনিসটা করুন, এবং শুধু আমাদের কিছু সমর না, বিদেশি প্রবাসী, তারপর তো বললামই গাজন ফকির বাড়ি নাতি নাতি আছে বর্তমান যুগে, তারাও ইনশাল্লাহ উদ্যোগ নেয়, আমার পাশে সবসময় থাকে। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ মানে কাকা আপনার সুন্দর গোছানো উত্তরের জন্য। তো আমার কোশ্চেন হচ্ছে যে হচ্ছে আপনি তো এখন নর্মাল একজন নাগরিক হিসেবে হচ্ছে আপনি জনগণের সেবা করছেন। তো হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে আপনি যদি জনপ্রতিনিধি হতেন তাহলে হচ্ছে আপনার স্কোপটা বাড়তো জনগণের সেবা করার। তো আপনার কি এই ধরনের কোনো ইচ্ছা বা আছে কিনা যে হচ্ছে জনপ্রতিনিধি হওয়ার, মানিক সুকদার? আসসালামু আলাইকুম। আমি আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন, আমি আসলে যেভাবে বলতেছেন সামনে জনগণ এত মেম্বার অথবা কোনো একটা কিছু হয়ে পারি আরো ভালো কিছু কাজ করবো, এরকম ভাবে জিনিসটা হয়তো বলছেন। তাই আমি যদি মেম্বারে কখনো আসি, আমি যে যে সাধারণ করোনা থেকে এগুলা করতেছি সাধারণ জনগণ লিগে, তাই আমার ঘুম আসে না রাইতে। আর মেম্বারে যদি আসি তার তো কথাই নেই, কারণ মেম্বার জিনিসটা আমি চাইতেছি। এক সময় শুনছিলাম বাড়তে বাড়তে বলি মেম্বাররা চাইতে আসতো গম দিয়ে আসতো। তা আমি যদি কখনো জীবনে আসি, আমার একটা নিয়ত আছে সবার বাড়িতে বাড়িতে যাই আমি এই চাই গম এগুলা যা আসবে মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসবো। কারণ দিয়ে আসবে এই কারণে মানুষ অনেক লজ্জিত হয়। লজ্জিত মানে দেখা যায় একটা গরিব মানুষ গম নিবার গেছে, মানুষে দেখছে শরম পাইলো, আমি চাই না এই শরমটা আমি মেম্বার হইলে মানুষ শরম পাইবো। আমি তার বাড়িতে বাড়িতে আমার আশা আছে এইভাবে তার বাড়িতে বাড়িতে যাই আমি দিয়ে আসবো। কারণ আমি তো একটা কাজ জানি, এসি ফ্রিজের কন্ডিশন দেখা যায় আমি ফাঁকে জিনিসটা যদি ইনকাম করি, আমি পাশে যদি আমি এই সরকারি যদি দেখে বেতন দেখি আমার সরকারি আশা থাকবো না, কারণ একটা কাজ জানি আমি কাজের মাঝে পয়সা কামাই নিব, কিন্তু আমার মেম্বারিতে পয়সা কামালাম না, জনগণের সেবা করতে চাই মেম্বারে, ধন্যবাদ। এই আর কি। আচ্ছা, আপনি যদি আমাদের পদে আসেন তাহলে আপনি কি আমাদের খেলাধুলার কোনো ইকুইপমেন্টস দিবেন? আর কারণ হচ্ছে আমাদের এখানে খেলাধুলার বিভিন্ন খেলার জায়গা নাই, আর যদি খেলাধুলার ইকুইপমেন্টস লাগে যেটা আমরা কিনতে চাই ওগুলোর দামও বেশি হয়। তা আপনি এটার জন্য আপনার আমাদের জন্য কি করবেন? মানিক সুকদার। সুন্দর একটা খেলাধুলা একটা সুন্দর জিনিস। আমি চাই আমাদের গ্রামে খেলাধুলা ক্রিকেট অথবা ফুটবল র্যাকেট যে কোনো খেলাধুলা আছে, আমি চাইবো পোলাপান যেগুলো আছে আমাদের এলাকার 3-4 এলাকা মিলে একটা মেম্বার হয়। আমি চাবো সবসময় ওরা যখন যেটা আমার দাবি করবে আমি সেটা দেওয়ার অনেক চেষ্টা করবো। কারণ যদি এগুলা দেই তাহলে তারা কখনো খারাপ জায়গায় যাবে না। যেমন বর্তমান যুগে অনেক জায়গায় যে অনেক নিশাকুর হয়,
আমি যদি খেলাধুলা আনন্দ রাখি, আমার এলাকাটা কমলপুকুর খেলাধুলার মাঝে থাকলে পোলাপান টাইম মতন পড়বো আর খেলবো, এই জিনিসটা আমি লক্ষ্য করবো। আবার যদি দেখি এমন খেলা খেলছে স্কুল বাদে, প্রাইভেট কথা বাদে, সব বাদে, এটা আমার লক্ষ্য রাখতে হবে। আমি চাই আমার পোলাপানে সবসময় খেলাধুলার মাঝে সবসময় জিনিস দিব। আর বিভিন্ন জায়গায় আমি আশা আছে রাখবো, টিম রাখবো, পোলাপানে আরো সহজ লাগে। তো এটার লেগে আপনাদের পাশে আমি সবসময় থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মানিক সুলতান বলছি। আপনাদের মাঝে আমি সবসময় করোনা থেকে সবসময় পাশে থাকি, সামনে ইনশাল্লাহ পাশে থাকবো। পোলাপান আমাদের সবারে, আমাদের গ্রামের, আমাদের সমান বয়সী যারাই আছে সবাই মিলে দিলে আমাকে সামনে মেম্বরে আপনি যদি দাঁড়ান তাহলে আপনি কি করতে চান, আমি ইনশাল্লাহ জনগণের সমস্ত চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। পোলাপান উদ্যোগ দিচ্ছে যে খেলাধুলা আমি যদি করতে চাই তাদের কি করবেন, আমি সবার সহযোগিতা, আমি অনেক জায়গা থেকে অনেক কিছু আনিয়ে দিতে পারবো। ঢাকা অনেক মানুষ আছে পরিচিত, পোলাপান অনেক কিছু আমি এনে দেবো, খেলাধুলা, ক্রিকেট খেলার লিগে অনেক কিছু আমি দিতে পারবো। অনেক সব লোকজন আছে, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের আজকের প্রোগ্রাম আমরা শেষ করছি। আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ ওয়ালিদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Did you read? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।